নমস্কার। মিক্সড মিডিয়া এলাম তোমাদের। আহ, যারা নার্সিং ক্যান্ডিডেট আছো, তোমরা জিএনএম, বেসিক, পোস্ট বেসিক এবং তোমরা যারা নার্সিং করছো, প্রত্যেকের জন্য আজকের এই ভিডিও সেশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ বিষয়টা নার্সিং নিয়েই, ঠিক আছে? তোমাদের কিছু খবর তো আছে, আপডেট। সেই আপডেটগুলো অবশ্যই দেব। আর ফার্স্ট টাইম যারা ভিজিট করছো অবশ্যই সাবস্ক্রাইব তো করবে, এবং অবশ্যই তোমরা যারা জিএনএম সিবিটি দেবে, তোমাদের কিন্তু টেলিগ্রাম যে চ্যানেলটা আমার রয়েছে, হ্যাঁ, সেই চ্যানেলে কিন্তু অলরেডি অনেক লিঙ্ক দেয়া আছে। হ্যাঁ, এবং সেই লিঙ্কে গিয়ে তোমরা যে কেউ কিন্তু সেখানে আহ, সে মক টেস্ট অনলাইন দিতে পারো। অনেকে অলরেডি পার্টিসিপেট করছে, ঠিক আছে? আর গ্রুপে মেম্বার যারা আছে তারা তো অলরেডি পেয়ে যাচ্ছ বিষয়গুলো। আর যে বিষয়গুলো আমি আজকে নিয়ে আলোচনা করব, প্রথমে তোমাদের সিএইচও আপডেট কিছু আছে। হ্যাঁ, সিএইচও বা ভেরিফিকেশনের ডেট কিছু জেলার বেরিয়েছে, সেগুলো বলবো। আর তোমাদের নার্সিং, প্রাইভেট নার্সিং কলেজ রিলেটেড কিছু বিষয় বলবো, এবং কিছু অভিজ্ঞতা শেয়ার করব, এবং কিছু তথ্য তোমাদের আমি দেব, ঠিক আছে? অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করবে, ঠিক আছে? প্রথম কথা হচ্ছে, তোমাদের আমি যেমন প্রথম থেকেই বলে আসছি, অনেকদিন থেকেই, এবারে যারা নার্সিংয়ে অ্যাডমিশন নিলে, যে প্রাইভেট নার্সিং হোম, নার্সিং কলেজ চুজ করার ক্ষেত্রে যে বিষয়গুলো লক্ষ্য করতে হয়, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আমি বলেছিলাম। তো সেই বিষয়গুলো এবার হাইকোর্ট, হ্যাঁ, কলকাতা হাইকোর্ট নিজে কিন্তু হস্তক্ষেপ করেছে। প্রত্যেকটা প্রাইভেট নার্সিং কলেজ যে সারা রাজ্য জুড়ে বা দেশ জুড়ে, যে এই যে ব্যাঙের ছাতার মতো বেসরকারি নার্সিং কলেজগুলো গজিয়ে উঠছে, হ্যাঁ, এবং সেই নার্সিং কলেজগুলো থেকে আদৌ আমাদের যে অ্যাফিশিয়েন্ট নার্স যেটা দরকার শিক্ষা, আমাদের স্বাস্থ্যটাকে ভালো করার জন্য, তো সেটা কি আদৌ তারা করছে না? নামমাত্র তাদের হচ্ছে, মোট কথা, একটা সার্টিফিকেট ধরিয়ে দিয়ে সেটা মানে পয়সা অর্থাৎ ব্যবসায় সেটা পরিণত করছে। মানে ব্যবসায়িক অর্থাৎ কমার্শিয়াল মাইন্ডেড বেশি হচ্ছে, না স্টুডেন্ট ফোকাস বেশি করছে? তো সে বিষয়ে যেমন অডিটের নির্দেশ সম্ভবত দিয়েছে, আমি এই বিষয়গুলো তোমাদের প্রথমেই যে জিনিসগুলো বলেছিলাম, সতর্ক করেছিলাম, যে কোনো নার্সিং কলেজে অ্যাডমিশন, বেসরকারি নার্সিং কলেজে অ্যাডমিশন হওয়ার ক্ষেত্রে তোমাদের যেগুলো দেখতে হয়, আইএনসি অ্যাপ্রুভাল, ডাব্লিউবিএনসি অ্যাপ্রুভাল, পাশাপাশি সেই নার্সিং কলেজের কোথায় অবস্থান, হ্যাঁ, তার ফ্যাসিলিটি কি রয়েছে, তার নিজস্ব নার্সিং হোম আছে কি না প্র্যাকটিস করার জন্য, এই বিষয়গুলো কিন্তু সব থেকে ভাইটাল। কারণ হাইকোর্টের যেটা অবজারভেশন, যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা নির্ভর করছে, স্বাস্থ্য ব্যবস্থা একটা, কিন্তু তোমরা নার্স মানে নার্সিং স্টাফ যারা, তোমরা একটা মূল স্তম্ভ। হুম, ডাক্তারদের পাশাপাশি আমাদের মেইন কেয়ার কিন্তু সমস্ত নার্সিং স্টাফরাই করে। হুম, ডাক্তাররা, হ্যাঁ, তারা রোগ ডায়াগনোস করে বা পেশেন্টদের সেই কি বলে মানে বিভিন্ন বিষয়গুলো তারা সাজেস্ট করেন, এবং কাজগুলো কিন্তু আমরা যারা তোমরা নার্সিং পার্সোনাল রয়েছো বা হবে, অবশ্যই তোমাদেরই সব কাজ করতে হয়। তাই স্বাস্থ্য ব্যবস্থা উন্নত করতে গেলে এফিসিয়েন্ট নার্সদের কিন্তু অবশ্যই জরুরি দরকার, তাই তো? তাই সে বিষয়ে হাইকোর্ট হস্তক্ষেপ করেছে। তাই এই ভুলগুলো নেক্সট আর কেউ করবে না। অনেকে, আজকে একটা ফেসবুকে একজনের একটা বিষয় দেখলাম, যে তার বোনকে অ্যাডমিশন করাতে গিয়ে একটা বেসরকারি নার্সিং কলেজে, সেখানে কি একটা অফার দিয়ে তাকে অ্যাডমিশন করানোর পরে লাস্ট যখন ফাইনাল অ্যাডমিশন হলো, টাকা দেওয়া শেষ হলো, তারপরে দেখা গেল সেই নার্সিংহোমে ডাব্লিউবিএনসির অ্যাপ্রুভাল নেই। অথচ তাদেরকে বলা হয়েছিল যে ডাব্লিউবিএনসির অ্যাপ্রুভাল আছে, এবং আইএনসির অ্যাপ্রুভাল সেটা আছে কি না সে বিষয়ে তারাও জানে না। তো যাই হোক, এগুলো না জানলে অবশ্যই মোট কথা জানতে হবে। তারপরেই, কারণ যাকে আমি অ্যাডমিশন করিয়ে দিচ্ছি, আমি একটা কথা বলি, আমাকেও দু তিনটে নার্সিং কলেজ প্রাইভেট ফোন করেছিল। সেই কলকাতা সাইড থেকে হোক বা শিলিগুড়ি সাইড থেকে হোক ফোন করেছিল, আমি কিন্তু সরাসরি না করে দিয়েছি। কারণ আমি তাদের সম্পর্কে কিছু জানি না, তাদের আদৌ কোনো কি বলে যে নতুন তারা কিনা, নতুন নার্সিং কলেজ কিনা, বা তাদের কোথায় স্টুডেন্টদের কি কি করায়, যে হসপিটালে যে তোমাদের ডিউটিগুলো করতে হয়, হ্যাঁ, এবং তাদের নিজস্ব নার্সিংহোম আছে কি নয়, আছে কি নেই, এই বিষয়গুলো আমি তো কিছুই জানি না।
আমি ওই জন্য এই বিষয়গুলোতে একদমই নেই। আমি কোনো ক্যান্ডিডেটকে কোনো দিন কোনো কলেজে রেফার করিনি বা কোনো কলেজের নাম বলি না। আমি নিজেও কাউকে কোনো দিন অ্যাডমিশান আমার থ্রুতে বা কাউকে করে আমি কোনো দিন অ্যাডমিশন করাই না। আমি এই টাকার গল্পে, টাকার নেশায় আমি যাই না কখনো। ঠিক আছে? টাকার নেশা কিন্তু বড় মারাত্মক। ঠিক আছে? আর লোককে মানে চিট করতে তখন মাইন্ড অন্যরকম হয়ে যাবে। তখন মানে যাকে বলে একটা নিজের যে মানবিকতা বা নিজের নৈতিকতা এগুলো সব হারিয়ে ফেলবো আমরা। তাই সেই বিষয়গুলোতে আমি একদমই নেই। তো যাই হোক, তোমাদের জলপাইগুড়ি আর হচ্ছে পশ্চিম মেদিনীপুর, সেখানে কিন্তু তোমাদের ভেরিফিকেশান সিএইচের ডেট দিয়েছে এবং অন্যান্য যে পোস্টগুলো আছে, কোথাও স্টাফ নার্সেরও পদ পোস্ট রয়েছে, সেগুলোতে কিন্তু তোমাদের ভেরিফিকেশানের ডেট দিয়েছে, সেগুলো জানুয়ারির শেষের দিকে। হ্যাঁ, তোমাদের ডিটেলস বিষয়গুলো আমি আমার যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে কিন্তু আমি দিয়ে দেবো। তোমরা অবশ্যই সেগুলো একটু জাস্ট দেখে নেবে, কারণ তোমরা অবশ্যই সিবিটি নিয়ে অনেকে ব্যস্ত আছো, পড়ছো, সিএইচ এর জন্য পড়ছো, যাদের বেসিক বা পোস্ট বেসিকে তোমরা যারা আছো, তো অবশ্যই প্রিপারেশান তো চালিয়ে যেতে হবে। এবং টেলিগ্রাম চ্যানেলে আমার যে মক টেস্টগুলো অনলাইন চলছে, অনেকে পার্টিসিপেট করছে, তোমরা যে কেউ পার্টিসিপেট করতে পারবে। আর অবশ্যই তোমাদের যে বিষয়গুলো বলবো কেউ টেনশন করবে না বা কনফিডেন্স একদমই হারাবে না। অবশ্যই আশা করি প্রত্যেকের এক্সামগুলো ভালো হবে। ঠিক আছে? আর অন্য ধরনের কথায় কখনো মানে গুজবে কান দেবে না আগে। ঠিক আছে? এক্সাম ভালো হোক, তারপরে কোথায় কি আছে না আছে সব আমরা পরবর্তীতে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে? তো অনেকে অনেক অভিযোগ করেছিল। তো আমরা এখন যাব না। যেখানে প্রমাণ নেই সেখানে কোনো কিছুই বলার থাকছে না। যখন যেখানে প্রমাণ থাকবে তখন অন্যায়ের বিরুদ্ধে হলে আমি ১০০ বার তোমাদের সাথে আছি। কারণ অন্যায়কে আমি কখনো প্রশ্রয় দেই না। ঠিক আছে? তো সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। অবশ্যই তোমরা পড়াশোনা করবে ভালো করে। ঠিক আছে?